যুবসাথী প্রকল্পের ফর্ম আপনারা যারা জমা দিতে চাইছেন তারা এখন থেকে অনলাইনে ফর্ম জমা দিতে পারবেন। আপনাদেরকে কষ্ট করে আর লাইনে দাঁড়াতে হবে না। যারা ক্যাম্পে আসতে পারছেন না, বাইরে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, তো তারাও কিন্তু বাইরে থেকেই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, বা বাড়িতে ফিরে আপনি রাত্রিরে সকালে যখন খুশি অনলাইনে আবেদন করে দিতে পারবেন। তবে ডেটটা মনে রাখবেন, 26শে ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট। তো চলুন, কিভাবে আপনারা প্রত্যেকে অনলাইনে আবেদন করতে পারবেন সেটাই আমি স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তাহলে দেখুন, যুবসাথীর অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। আপনারা সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পোর্টালে চলে আসতে পারবেন। তো পোর্টালে এসেই প্রথমেই দেখুন একটা আছে স্বনির্ভর বাংলা ক্লিক টু লগ ইন। এখানে আপনারা লগ ইন করবেন না, কারণ এটা হচ্ছে অফিসিয়ালসদের জন্য। আর এই পাশে যেটা আছে বাংলার যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই, এইখানে আপনারা লগ ইন করবেন যারা যুবসাথী ফর্ম জমা দিতে চাইছেন। তো প্রত্যেকে কিন্তু এই ক্লিক টু অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এরপর দেখুন আরেকটি নতুন উইন্ডো ওপেন হয়ে গেছে এবং এখানে বলছে বাংলার যুবসাথী, আর তারপরে বলেছে যে যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে অনলাইনে সাবমিট করতে হবে। তো বলে রাখি, যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে অফলাইনে জমা দিতে হচ্ছে সেই একই ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে অনলাইনেও জমা করতে হবে। তো ডকুমেন্টস অনলাইনে জমা করার জন্য প্রত্যেকটা ডকুমেন্টসকে আপনাকে 2 MBর মধ্যে পিডিএফ ফাইল আকারে স্ক্যান করে নিতে হবে। কি কি ডকুমেন্টস লাগছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন, আর যারা জানেন না তারা এখান থেকে একবার দেখে নেবেন। তো আমি এতটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি সরাসরি চলে আসব এই অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। এরপর দেখুন আরেকটি নতুন উইন্ডো ওপেন হয়ে গেছে। সেইখানে বলছে এন্টার ইওর মোবাইল নাম্বার। যে ফোন নাম্বারটি আপনি বসাতে চাইছেন, যে ফোন নাম্বারটি আপনি বাংলার যুবসাথী পোর্টালে দিতে চাইছেন, সেই নাম্বারটি এখানে বসাবেন। মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসানোর পরে আপনাকে গেট ওটিপি বা সিক্রেট পিন এই অপশনে ক্লিক করতে হবে। বলছে নিউ সিক্রেট পিন ইজ সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তার মানে আপনার ফোনে দেখবেন একটি মেসেজ যাবে এবং সেখানে একটি পিন থাকবে। এটা আপনি ওকে করব। এরপর এরপর পিনটা বসিয়ে আমি এই ভেরিফাই পিন অপশনে ক্লিক করে দেবো। এরপর আপনাদের সামনে এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে, আর আপনারা দেখবেন এটা একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমেই আপনারা আপনাদের যে ফোন নাম্বারটা দিয়েছিলেন প্রথমে, সেই ফোন নাম্বারটি এখানে দেখতে পারবেন। তারপর আপনাদেরকে আপনাদের যে আধার নম্বর আছে সেই আধার নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর এখানে আপনাদের নামটা বসাতে হবে। ফার্স্ট নেমের ঘরে আপনাদের প্রথম নামটা বসাবেন। যাদের মিডিল নেম মানে কুমার আছে বা চন্দ্র আছে তারা এই মিডিল নেমে বসাবেন, আর যাদের লাস্ট নেম অর্থাৎ শুধু পদবী তারা এই ঘরে বসিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বার বলেছে, দেখুন এইখানে বলছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনার ব্যাংকের বইয়ের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা এই ঘরে দেবেন, আর পাশের ঘরে ইমেল আইডি। এরপরে দেখুন এখানে জেন্ডার দিতে বলেছে, মেল ফিমেল আদার্স, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা বসাবেন। এরপর আছে জন্ম তারিখ, ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখ বসিয়ে দেবেন। তারপর ফাদার্স নেম, এখানে আপনার ফাদার্স নেম বসাবেন। তারপরের ঘরটাতে আছে মাদার্স নেম, এখানে আপনার মায়ের নাম বসিয়ে দেবেন। তারপর স্পাউস নেম, অর্থাৎ যারা বিবাহিত তারা স্বামী অথবা স্ত্রীর নামটা বসিয়ে দেবেন। এরপর আছে ক্যাটাগরি, জেনারেল, এসসি এসটি ওবিসি, যার যেটা প্রযোজ্য সেটা এখানে বসাবেন। এরপর আছে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড, উইডো, ম্যারিড আর সেপারেটেড। তারপর আছে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ প্রথমে আছে হাউস নাম্বার। এই হাউস নাম্বারটা আপনারা আপনাদের ভোটার লিস্টে পেয়ে যাবেন, অথবা অনেকে যাদের নতুন ভোটার কার্ড, ডিজিটাল ভোটার কার্ড, তাদের ভোটার কার্ডের পিছনেও কিন্তু থাকতে পারে। তারপর আপনাদের গ্রামের নাম, পোস্ট অফিস, কার কোন জেলা সে জেলা বসিয়ে দেবেন। এরিয়া, ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা বসাবেন। তারপর ব্লকের ক্ষেত্রে ব্লকের নাম সিলেক্ট করবেন, আর মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নামটা সিলেক্ট করবেন। এরপর আছে পুলিশ স্টেশন, যার ক্ষেত্রে যেটা হবে, গ্রাম পঞ্চায়েত আর ওয়ার্ড নাম্বার, যাদের মিউনিসিপ্যালিটি তারা এখান থেকে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন। তারপর আপনার পিনকোড এবং স্টেট। এরপর দেখুন এখানে লেখা আছে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, অর্থাৎ আপনাদের মাধ্যমিকের যে এক্সাম সেই এক্সামের যে বোর্ড, সেই বোর্ডের নামটা প্রথমে দিতে হবে। তারপর তার রোল নাম্বার, তারপরে ইয়ার, এই দুটো জিনিস আপনাদেরকে বসাতে হবে। এরপর আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আর দেখুন ব্যাকেটে লেখা আছে আধার লিঙ্ক, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাংকের নামটা কিন্তু এখানে দিতে হবে, এবং তার ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড।
আমাদের অনেকের 3-4টে অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু হতেই পারে যে কোনো না কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা নেই, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দেবেন না। আগে জেনে নেবেন কোন অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন। না হলে অনেক সময় আমরা দেখেছি লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে ভ্যালিডেশন ফেল হচ্ছে বা অনেক সমস্যা হচ্ছে। তো সেই জন্যই বলছি আগে জেনে নেবেন কার কোন অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে, সেই অ্যাকাউন্টটা এখানে বসাবেন। এরপর বলছে whether financial assistance received from government except for any state provided financial assistance for educational benefits or scholarship, অর্থাৎ যদি আপনি স্কলারশিপ পেয়ে থাকেন, মানে পড়াশোনা করেন, স্কলারশিপ শিক্ষার কোনো সুযোগ আপনি পেয়ে থাকেন, বেনিফিট, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার বা সরকারি মাসিক পেনশন বা ভাতা পায় তারা কিন্তু আবেদন করতে পারবেন না। তো এখানটায় নো করে দেবেন। নো করে দেওয়ার পর এই সেভ বেসিক ডিটেলস আছে এই অপশনে ক্লিক করবেন। এরপর দেখুন এরকম আরেকটি ইন্টারফেস ওপেন হবে, সেইখানে আপনাদেরকে প্রত্যেকটা ডকুমেন্টস 2 MBর মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। ডকুমেন্টস এবং ফটো আর 1 কপি, ডকুমেন্টস, ফটো এবং সিগনেচার, এই 8খানা জিনিস আছে আপনাদের আপলোড করতে হবে। তবে যাদের ক্ষেত্রে SC ST OBC সার্টিফিকেট নেই তাদের দরকার নেই, তারা বাকি 7টা ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপলোড করবেন। এরপর সেভ ডকুমেন্টসে ক্লিক করবেন। সেভ ডকুমেন্টসে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এইখানে আপনাকে এই চেকবক্সটি অন করতে হবে। দেখুন এখানে সেলফ ডিক্লারেশনের একটি চেকবক্স আছে, এই চেকবক্সটি অন করে আপনাকে এই ফাইনাল সাবমিট অপশনে আরেকবার ক্লিক করতে হবে। এরপর আপনাকে দেখাবে এরকম একটি মেসেজ দেবে, ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এত। তো আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশন ফর্ম কথাটি লেখা আছে এখানে ক্লিক করে ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে খুব সহজেই একটি ডেমো দেখিয়ে দিলাম। আমার হাতে তেমন কোনো অ্যাপ্লিকেশন ছিল না বলে আমি লাইভ দেখাতে পারলাম না। তো যাদের লাইভ অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো সমস্যায় পড়বেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার, এবং আপনারা কোনো সমস্যায় পড়লে আমি চেষ্টা করব তার সমাধান করার। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।